আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট বিফ স্টেক বানাতে পারবেন। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেকের যে বিফ পিসগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝনিতে পানি ঝরিয়ে রাখতে দেব। পানিটা মোটামুটি ঝরে গেলে একটা টিস্যু পেপারের মধ্যে বা একটা ন্যাপকিনের মধ্যে এক একটা করে স্টেকের পিস নিব এবং এক্সট্রা যেই গায়ে পানিটা লেগে থাকবে সেই পানিটাকে ভালোভাবে মুছে নিব চেপে চেপে, যাতে করে বিফ স্টেকের মধ্যে কোনো ধরনের পানি অবশিষ্ট না থাকে। এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে, কারণ যদি এখানে পানি থেকে যায় তাহলে পরবর্তীতে আমাদের স্টেকটা পারফেক্ট হবে না। এরপরে হামানদিস্তা থেকে হ্যামারটা নিয়ে আমি এই বিফটাকে একটু পাউন্ডিং করে নিব। আপনাদের কাছে যদি এই ধরনের এসএস বা স্টিলের হ্যামার না থাকে তাহলে আপনারা বেলুন নিয়েও এই কাজটা করতে পারেন। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি বিফ স্টেকের পিসটাকে একটু পোক করে দিব, যাতে করে ম্যারিনেশনের সময় সব মশলা আমাদের স্টেকের পিসটাতে ভালো মতন ঢুকতে পারে। একটা পিস প্রিপেয়ার করা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটা বাটিতে তুলে রাখবো। তারপরে আরেকটা স্টেকের পিস নিয়ে আমরা একইভাবে প্রথমে টিস্যু দিয়ে পানিগুলোকে ছড়িয়ে তারপরে এটাকে পাউন্ডিং করব এবং এরপরে এটাকে কাঁটা চামচ দিয়ে পোক করে নিব, তারপর বাটিতে তুলে রাখবো। এইভাবে আপনারা আপনাদের যতগুলো স্টেকের পিস থাকবে সবগুলোকে প্রিপেয়ার করে নেবেন। ম্যারিনেশনের জন্য আমরা একটা বাটিতে প্রথমে 2 টেবিল স্পুন লেবুর রস নিয়ে নিব। তারপর এখানে আমরা সয়া সস ইউজ করব 2 টিস্পুন এবং এর মধ্যে আমরা দিব ওয়েস্টার সসটা আমরা 1 টিস্পুন পর্যন্ত দিব। তারপরে আমরা এখানে দিয়ে দিব কালো গোলমরিচ। আপনাদের কাছে যদি কালো গোলমরিচ না থাকে আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। কালো গোলমরিচ আমি দিব 1/2 টিস্পুন। তারপরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সসটাকে, এবং মিশিয়ে নেওয়ার পরে সসটাকে আমরা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। 10 মিনিট পর আমরা সসটা নিয়ে আমাদের বিফ স্টেকের পিসগুলোর উপরে একইভাবে স্প্রেড করে তারপরে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে আমাদের ম্যারিনেশন সসটা বিফ স্টেকের প্রত্যেকটা জায়গায় একই রকমভাবে ঢুকবে এবং একইভাবে অন্য সাইডটাতেও আমরা সসটা দিয়ে হাত দিয়ে মেখে নেব। তারপর আমরা এটাকে বাটিতে তুলে নিব এবং বাটিতে তুলে আমরা আবার সবগুলা বিফ স্টেকের পিসকে একসাথে মাখিয়ে নেব। এবং আমি এখানে ম্যারিনেশনের জন্য বিফ স্টেকগুলোকে 2 ঘন্টা পর্যন্ত রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি সময়ের জন্য স্টেকটাকে ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। যত বেশি সময় আপনারা ম্যারিনেশনের জন্য রাখবেন তত আপনাদের বিফ স্টেকটা ভালো হবে। আমার হাতে সময় কম ছিল তাই আমি 2 ঘন্টা পর্যন্ত রেখেছি। বিফ স্টেকটা আজকে আমি সার্ভ করবো ম্যাশড পটেটো দিয়ে। সো ম্যাশড পটেটোটা রেডি করার জন্য আমি একটা প্যানে প্রথমে বাটার গরম করে নিয়েছি এবং বাটারটা পুরোপুরি মেল্ট হওয়ার আগেই আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি বাটারের মধ্যে ভালো মতন ভেজে নেব প্রথমে, এবং রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ আটা। আটাটাকে দেওয়ার সাথে সাথে বাটার এবং রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না ক্রিয়েট হয়। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 250 ml এর মতন গরুর দুধ অ্যাড করে দিব এবং গরুর দুধটা দেওয়ার সাথে সাথে আমি এটাকে নাড়া শুরু করব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এটা গরুর দুধটা দেওয়ার পরে একটু ঠিক হয়ে যাবে, বাট ঠিক হয়ে যাওয়ার আগে আমরা এখানে ইউজ করব গোলমরিচ এবং অরিগ্যানো। সাথে আমি একটু চিনি দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা চিনি অ্যাড করতে পারেন। এখানে আমি লবণটা দিইনি, কারণ লবণটা আমি ম্যাশড পটেটোর আলুটা রেডি করার সময় আলুর মধ্যে দিয়ে রেখেছিলাম। সো সসে আমি এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না। ম্যাশ পটেটোর জন্য আলুটা আমি আগেই চামড়া ছিলে এটাকে বয়েল করে ম্যাশ করে রেখেছিলাম। সো সসটা যখন একটু ঠিক হয়ে যাবে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। সসটা গরম থাকা অবস্থাতেই আমাদের আগে থেকে লবণ দিয়ে ম্যাশ করে রাখা আলুর সাথে সসটাকে মেশাতে হবে এবং পুরো সসটা আমরা একবারে না মিশিয়ে একটু একটু করে মেশাবো এবং একটা পারফেক্ট কনসিস্টেন্সি আনার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একবারে পুরোটা সস না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ম্যাশড পটেটোর সাথে সসটাকে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার পারফেক্ট কনসিস্টেন্সি নিয়ে আসছি এবং আমার এখানে পুরো সসটাই লেগেছে মেজারমেন্ট অনুযায়ী। আমি পুরো সসটা দিয়ে আমাদের আগে থেকে ম্যাশ করে রাখা পটেটোটাকে ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট কনসিস্টেন্সির ম্যাশ পটেটো রেডি করছি। এরপর আমরা একটা চুলায় প্যান বসিয়ে প্যানটাকে ভালো মতন গরম করে এটাতে বাটার গ্রেজ করে দেব। আমরা এখানে স্টেকটা বানানোর জন্য বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু কুকিং অয়েল ইউজ করছি, বাট বাটারের পরিমাণটাই বেশি থাকবে। তারপর
বাটারটা পুরোপুরি মেল্ট হওয়ার আগে আমরা এখানে যেটা করব, আমাদের স্টেকের ম্যারিনেটেড যে পিসগুলো ছিল সেই ম্যারিনেটেড পিসগুলো থেকে 2টা স্টেক এখানে ফ্রাইয়ের জন্য বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে স্টেক বসাচ্ছি ফ্রাইং প্যানটার মধ্যে। এরপরে স্টেকটা যাতে জুসি হয় তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টেকের উপরে আমাদের হাফ টিস্পুন করে বাটার দিয়ে দিতে হবে, এতে করে স্টেকটা ড্রাই হয়ে যাবে না। সো প্রত্যেকটা সাইড আমরা 3 মিনিট করে ফ্রাই করব। 3 মিনিট পর আমরা একটা সাইড উল্টে দিব এবং অন্য সাইডটা আবার 3 মিনিটের মতন ফ্রাই করব। এভাবে 3 মিনিট করে আমাদেরকে স্টেকটা রেডি করতে হবে। এবং স্টেকটা হয়ে আসার আগে যখন একদম ব্রাউন কালার আসা শুরু করবে তখন আমরা এখানে কিছু গার্লিক দিয়ে দেব, কিছু ফুল গার্লিক দিয়ে দিব, যাতে করে স্মেলটা একটু ভালো আসে, স্টেকের ফ্লেভারটা একটু ভালো আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি টার্ন করার পরে অন্য পাশে আবার বাটার দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে আমি কিছু গার্লিক দিয়ে দিয়েছি। যখন স্টেকটা আপনারা মনে করবেন যে পারফেক্ট হয়ে গেছে, আপনারা যে ধরনের পছন্দ করেন, আমি যদিও এখানে ফুললি ডান করেছি, আপনারা যদি মিডিয়াম রেয়ার পছন্দ করেন তাহলে আর একটু আগে আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। সো আমার স্টেকগুলো হয়ে গেছে, আমি এখন এই স্টেকগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে টোটাল 4টা স্টেক পিস রেডি করেছি। সো একটা ব্যাচ ফ্রাই করা হয়ে গেলে আমি প্যানটাকে ভালোভাবে ক্লিন করে আবারও এটার মধ্যে বাটার গ্রিস করে এবং সামান্য পরিমাণ অয়েল দিয়ে আমি বাকি 2টা পিস একই রকমভাবে 3 মিনিট করে আমি ফ্রাই করে ফেলবো। স্টেকের পিস চুজ করার সময় আপনারা অবশ্যই ট্রাই করবেন একটু ফ্যাট সহ স্টেক পিস চুজ করতে, তাতে করে স্টেকটা খুব জুসি হয়। আমার স্টেকটা দেখতে কেমন হয়েছিল তার জন্য আমি পরে একটা ছবি অ্যাড করে দিচ্ছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।